আগামী 29শে এপ্রিল বিধানসভা নির্বাচন, শেষ মুহূর্তের প্রচার চলছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করছে এবং বিভিন্ন স্টার ক্যাম্পেনার আজকে তৃণমূলের পক্ষ থেকে বলিউড অভিনেত্রী মন্দাকিনী এসেছিলেন, আগামীকাল আসছেন আরেকজন অভিনেত্রী। সিপিএমেরও আমরা দেখলাম সুজন চক্রবর্তী এসেছিলেন, রাজ্য নেতা, এবং বিজেপিরও বিভিন্ন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতারা এসছেন। সেখানে আপনারা কংগ্রেস এই ছোট্ট সংগঠন নিয়ে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? তার চাইতে আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে ওরা নিজেরাই বুঝিয়ে দিয়েছে যে ওরা যাকে প্রার্থী করেছে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য তার প্রতি কোনো ভরসা নেই। সেই জায়গা থেকে ওদেরকে সেই খুঁটি দিয়ে দাঁড়া করবার জন্য অমুককে নিয়ে আসছে, তমুককে নিজের পায়ে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই। তারা এসে বলে যাবে ভোট দিন, ওরা ভোট দেবে, আসলে কিচ্ছু করতে পারবে না। আর কংগ্রেসের যিনি প্রার্থী সঙ্গে যারা আছে এসব মাটির মানুষ, মাটির সঙ্গে যোগ অত্যন্ত দৃঢ় শক্তিশালী, যার জন্য তারা মনে করে নবদ্বীপের মাটিতে লড়াই করতে গেলে কারোর প্রয়োজন হয় না, আমরাই যথেষ্ট। আপনি কত নম্বর স্থানে থাকতে পারেন মনে করছেন? এটা একদম অন্ধকারের কথা, কারণ মানুষ চুপ আছে। মানুষ এবার ভোট দেবে বিবেকের সঙ্গে। কাকে দেবে কেউ হয়তো যদি ধরে নেয় আমি জিতবো, আমার মনে হয় না সেটা ঠিক হবে বলে। আমি হারবো এটা ঠিক নয়। মানুষ চুপ হয়ে আছে, মানুষ এবার ভোট দেবে বিবেকের সাথে। কাকে দেবে 4 তারিখ জানবে। এবারে নির্বাচন খুব অভূতপূর্বভাবে হচ্ছে, এক কথায় রাষ্ট্রপতি শাসন মতোই চলছে, এবং এই ব্যাপারে কেউ হারলে বা জিতলে আর কোনো অজুহাত দেওয়া চলবে না বলে মনে হচ্ছে আপনার? না না, এইটা একদম ভুল। আরে রক্ষকই তো ভক্ষক, রক্ষকরা তো ভক্ষক করে চলেছে। যারা গার্ড দেবে তারাই তো ভোট চুরি করবে। অতীতের অভিজ্ঞতা তাই আছে। আমরা উত্তরবঙ্গে দেখলাম, বলছে এক জায়গায় ভোট দিচ্ছে আরেক জায়গায় পড়ছে। আমরা বিহারেও দেখেছি, অর্থাৎ রক্ষকই ভক্ষক। সেখান থেকে কী হবে কেউ জানে। আপনার নাম? সমীর সাহা, নবদ্বীপ কংগ্রেস প্রতিদ্বন্দ্বী, ভারতীয় জাতীয়।